তো এখন আমরা যদি ফুল মিক্স থেকে জাস্ট ভোকালে ক্লিক করি, দেন যদি আমরা বেসে ক্লিক করি, শুধু বেসটা হচ্ছে এখন। তারপর যদি আমরা ড্রামসে ক্লিক করি, শুধু ড্রামসটা হচ্ছে। লিডে ক্লিক করি, ভোকালটা বাদে বাকি সব হবে। আবার যদি ফুল মিক্সে ক্লিক করি, এখন পুরোটা হচ্ছে। মিউজিক সিলেকশন এমন একটা জিনিস যেটা ভিডিওতে একটা সুন্দর ফিলিংস এনে দেয় এবং ভিডিওটাকে আরও অ্যাট্রাকটিভ করে তোলে। সো আজকে আমরা কথা বলবো মিউজিক সিলেকশন নিয়ে, আমি কী কী ওয়েবসাইট ইউজ করি মিউজিক সিলেক্ট করার জন্য। তো চলো শুরু করা যাক। ওকে, সো আমরা আমাদের প্রথম ওয়েবসাইটে চলে এসেছি। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে এপিডেমিক সাউন্ড। অনেক কন্টেন্ট ক্রিয়েটরই এই ওয়েবসাইটটা ইউজ করে। এই ওয়েবসাইটটা আমার খুবই একটা ফেভারিট ওয়েবসাইট। আমি গত 3 মাস ধরে এই ওয়েবসাইটটা ইউজ করছি। আমি এখানে দেখাই আপনাদের সিস্টেমটা। এখানে যেমন আমার ইউটিউব চ্যানেলের জন্য কিছু গান এখানে রেফার করে দিয়েছে, মিউজিক রেফার করে দিয়েছে, এবং নিচে দেখতে পাচ্ছি ট্রেন্ডিং কী আছে বা ক্রিয়েটারদের কি মিউজিক আছে, সমস্ত কিছু আছে। ব্লগের জন্য এখানে মিউজিক আছে, ট্রাভেলের জন্য আছে, নেচার আছে, ঠিক আছে, সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছি। এগুলো আমরা প্রত্যেক দিন এটা আপডেট হতে থাকে, আমি শুনতে থাকি, এবং যেগুলো আমার ভালো লাগে সেগুলোতে আমি এই যে লাভ দিয়ে দিই, সেগুলো আমার এখানে সেভ হয়ে রয়ে যায়। আমরা যদি সেভে এখন যাই, এই দেখুন এখানে আমার 69টা ট্র্যাক অলরেডি সেভ করা আছে। আচ্ছা, এটা কেটে দিই। 69টা ট্র্যাক আমার অলরেডি সেভ করা আছে। এখান থেকে আমি আমার কিছু ব্লগে এবং আমার ইউটিউব টিউটোরিয়ালের জন্য ইউজ করি এখান থেকে মিউজিকগুলো, ঠিক আছে। আমি দরকার হলে এই প্লেলিস্টটার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা গিয়ে চেক করে আসতে পারবেন এবং এই মিউজিকগুলোকে ইউজ করতে পারবেন, ঠিক আছে। সো এখানে 3টে অপশান আছে দেখতে পাচ্ছি। ডিসকভার, এখানে হচ্ছে হোম পেজ, এটা হচ্ছে ব্রাউজে গেলে আমরা বিভিন্ন জনরাস এবং মুডস, থিমস, সাউন্ড এফেক্টস এইসব পাবো। এখানে দেখতে পাচ্ছি ক্লাসিক্যাল, হিপহপ, রক, কান্ট্রি, ঠিক আছে, বিভিন্ন ধরনের আছে। যেমন ধরনের আপনি ভিডিও এডিট করবেন সেই রকম ধরনের এখান থেকে মিউজিক আপনি চুজ করে নিতে পারবেন। আমি ধরুন ক্লাসিক্যালে ক্লিক করলাম, এখান থেকে ক্লাসিক্যাল যে মিউজিকগুলো থাকবে সেগুলো সব শুনতে পারবেন আমি এখান থেকে। জাস্ট আমি একটা প্লে করছি, বোঝা যাচ্ছে। তো সেম প্রসেসে আমরা বাকি এখান থেকে যদি মুডসে যাই, এখান থেকে দেখুন হ্যাপি, রানিং, রিল্যাক্সিং, সাসপেন্স, মিস্টিরিয়াস, স্যাড, এইসব টাইপের আমরা এখান থেকে মিউজিক পেয়ে যাবো। যেটা আপনার দরকার সেখানে জাস্ট ক্লিক করবেন, তাহলে এখান থেকে আপনার মিউজিক পেয়ে যাবেন, ঠিক আছে। আরও কিছু ট্রিক্স আছে, সেগুলো দেখাচ্ছি আমি। এখানে থিমসে যদি আমরা যাই, এখানে দেখতে পাচ্ছি আমরা হরর ট্রেলার বানানোর জন্য এখানে মিউজিক দিয়েছে, ক্রিয়েটার পিক, নাও ট্রেন্ডিং, এইসব দিয়ে দিয়েছে। এগুলো আপনারা ঘাঁটাঘাঁটি করতে থাকবেন, তাহলেই বুঝতে পারবেন, ঠিক আছে। এখানে সাউন্ড এফেক্টে গেলে আমরা বিভিন্ন ধরনের সাউন্ড পেয়ে যাব, যেমন কার্টুন, হুস, ঠিক আছে, ফুটস্টেপ। আমি একটু করে শোনাই সব, যেমন হুস সাউন্ডটা আমি একটু শোনাই, এটা ট্রানজিশনের জন্য ইউজ হয়। ঠিক আছে, তো এখানে অনেক হুস সাউন্ড আছে, তারপর এখানে ফুট স্টেপ আছে, মানে যেইটা আপনার দরকার সেগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এখানে কম্পিউটারের আছে, ওয়েদার আছে, মানে যেটা আপনার দরকার সেটা এখানে জাস্ট লিখে সার্চ করবেন বা এখানে খোঁজাখুঁজি করবেন, পেয়ে যাবেন, ঠিক আছে। সো ধরুন আমি এখানে সার্চ করছি বার্ডস, ঠিক আছে, আমার অলরেডি সার্চ করা ছিল বার্ডস, আমার কোনো একটা প্রি ওয়েডিংয়ের জন্য হয়তো লাগছিল সাউন্ড এফেক্ট। এই দেখুন, বোঝা যাচ্ছে। তো সিম্পলি জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন, সাউন্ড এফেক্টসে এসে এখানে সার্চ করবেন, তাহলেই হবে। আবার যদি আমার ইন্ডিয়ান মিউজিকের প্রয়োজন হয়, ঠিক আছে, দেখুন আমি এখানে সার্চ করে রেখেছি ওয়েডিং, ইমোশনাল, সিনেমেটিক, ঠিক আছে। তো আমি ওয়েডিংয়ের জন্য যখন মিউজিক লাগে তখন এখানে ওয়েডিংয়ে ক্লিক করে দিই, মানে এখানে লিখে দিই, তাহলেই এখানে ওয়েডিংয়ের অনেক মিউজিক চলে আসবে। যেমন এই ওয়েডিং ড্রেস মিউজিকটা আমার খুব ফেভারিট, ঠিক আছে, এটাকে আবার প্লে করি। আর এখানে একটা সুন্দর জিনিস আছে যেটা আপনাদেরকে দেখাবো বলছিলাম কিছুক্ষণ আগে, ট্রিক্স সেটা হচ্ছে যে এই যে এখানে মিউজিকটা চলছে তো, ঠিক আছে, এইখানে এলে দেখুন এখানে ফুল মিক্স আছে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে এটার মেলোডি, ইনস্ট্রুমেন্ট, বেস, ড্রাম সব আলাদা আলাদা করে আমরা পেয়ে যাবো। ধরুন আমি মিউজিকটা প্লে করছি একবার, মেলোডিতে ক্লিক করলাম, এখন শুধু মেলোডিটা হচ্ছে, বোঝা যাচ্ছে, এখন শুধু মেলোডিটা হচ্ছে। এরপর যদি আমি মেলোডি থেকে ইনস্ট্রুমেন্টে ক্লিক করি, তখন ইনস্ট্রুমেন্ট চলে আসবে। ওকে, আবার যদি আমি ইনস্ট্রুমেন্ট থেকে বেসে ক্লিক করি, শুধু বেসটা আসবে, মানে এই মিউজিকটাতে যত বেস আছে, বোঝা যাচ্ছে। আবার বেস থেকে ড্রামসে ক্লিক করলে ড্রামসগুলো আসবে। বোঝা যাচ্ছে। আবার ফুল মিক্সে ক্লিক করলে তখন ফুল চলে আসবে একদম। যেটা ভালো লাগবে সেখানে লাভ লাইক দিয়ে দিলাম, তাহলে সেটা আমার
লাইক সেভ হয়ে যাবে লাইক প্লেলিস্টে, ঠিক আছে। তো এইভাবে আমি এই ওয়েবসাইটটাকে ইউজ করি। ধরুন আমার ইন্ডিয়ান সাউন্ডের প্রয়োজন, ইন্ডিয়ান মিউজিক, তো আমি ব্রাউজে গেলাম বা আমি ডিসকভারিতেই গেলাম, ব্রাউজে গেলাম, ব্রাউজে গিয়ে এখানে সার্চ করলাম ইন্ডিয়ান, ঠিক আছে, ইন্ডিয়ান লিখে সার্চ করব। দেখুন এখানে ইন্ডিয়ান অনেক মিউজিক চলে এসছে, বলিউড স্টার, বোঝা যাচ্ছে। আচ্ছা, এখন অবশ্যই এই এত সুন্দর মিউজিকের ওয়েবসাইট কোনোদিনও ফ্রিতে হবে না, এটা অবশ্যই পেড। তো আমরা যদি এখানে যাই এবং এখানে প্রাইসিংয়ে যাই, আমরা এখান থেকে প্রাইসিংটা দেখে নিতে পারবো, ঠিক আছে। পার্সোনালের জন্য $6 পার মান্থ, ঠিক আছে, পার্সোনাল প্ল্যান। তো আমি এইটাই ইউজ করছি। কমার্শিয়াল মানে অনেকগুলো চ্যানেলে ইউজ করা যাবে, অনেকগুলো তুমি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবে, অনেকগুলো ক্লায়েন্টের কাজ করবে বা নিজের প্রোফাইলেও ছাড়বে বা ক্লায়েন্টের প্রোফাইলেও ছাড়বে, তখন এইটা হয়তো ইউজ করতে পারো কমার্শিয়ালটা। তো আমি যেহেতু আমার ইউটিউবের জন্য ইউজ করি এবং পার্সোনাল প্রোফাইলের জন্য ইউজ করি, তখন আমি পার্সোনাল প্ল্যানটা নিই, যেটার দাম অনেক কম, ঠিক আছে, $6 পার মান্থ। আমরা যদি $2 to INR করি, দেখুন এখানে আমি 6 লিখছি, ওকে, $494 মান্থলি পড়বে 1 বছরের প্ল্যানে, ঠিক আছে, $6 পার মান্থ। তো এই ওয়েবসাইটটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা যদি আমার লিঙ্ক থেকে গিয়ে সাবস্ক্রিপশন নাও, তাহলে প্রথম 1 মাস ফ্রি পাবে, মানে 30 দিন তুমি যা খুশি ফ্রিতে ডাউনলোড করতে পারবে। এবং মনে রাখতে হবে ওই 30 দিনের মধ্যে কিন্তু তুমি যেখানেই আপলোড করো, ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব, ওই 30 দিনের মধ্যেই আপলোড করতে হবে। মানে এটা নয় যে 30 দিনে সব মিউজিক ডাউনলোড করে রেখে দিলাম, আমি পরে আপলোড করবো, সেটা করলে হবে না, ওই 30 দিনের মধ্যেই আপলোড করতে হবে। ওকে, সো এই ওয়েবসাইটটার নাম হচ্ছে আর্টলিস্ট। এই ওয়েবসাইটটা আমার আরও ফেভারিট, এপিডেমিকের থেকেও ফেভারিট, কিন্তু এখানে এপিডেমিকের মতো ফিচার্সটা নেই, মানে ভোকাল, ইনস্ট্রুমেন্ট, বেস সব আলাদা আলাদা করে দেবে না, একটার মধ্যেই সমস্ত কিছু থাকবে। কিন্তু এই ওয়েবসাইটে যে মিউজিকগুলো আছে, মানে অসাধারণ মিউজিক, অসাধারণ, মানে জাস্ট লেভেলের মিউজিক এই ওয়েবসাইটটা থেকে পাওয়া যায়। তো এখানে যদি আমরা মুডে যাই, ঠিক আছে, এখান থেকে বিভিন্ন মুড আছে, দেখুন হ্যাপি, এক্সাইটিং, লাভ, ঠিক আছে, আমি যদি লাভে ক্লিক করি, এরপর এখানে বিভিন্ন জোনার আছে, যেমন এখানে আছে সিনেমেটিক, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা ইনস্ট্রুমেন্ট চুজ করে দিতে পারি, ঠিক আছে, যেমন এথনিক যদি আমরা ইনস্ট্রুমেন্ট চুজ করি, সেই রকম ধরনের এখানে মিউজিক দেবে, মানে আমরা এইভাবে সিলেক্ট করে করে মিউজিক চুজ করতে পারি, ঠিক আছে। এখানে আবার ভিডিও থিম আছে, যদি আমি এখানে ওয়েডিং ক্লিক করি তাহলে ওয়েডিংয়ের বিভিন্ন মিউজিক পাবো আমরা, ঠিক আছে। এবং ট্রাভেল যদি ক্লিক করি তাহলে ট্রাভেলের মিউজিক পাবো আমরা, এটা ওয়েডিংটা কেটে দিই তাহলে ট্রাভেলের মিউজিক পাবো। তো এইভাবে এখান থেকে আমরা মিউজিক সিলেকশন করতে পারবো এবং এখান থেকে সাউন্ড এফেক্টও আমরা ডাউনলোড করতে পারবো। বাট আমি এখানে মিউজিকগুলো প্লে করে দেখাচ্ছি না, কারণ এটার আমার এখন সাবস্ক্রিপশান নেওয়া নেই, ঠিক আছে। যখন আমি সাবস্ক্রিপশান নেব তখন আমি এখান থেকে মিউজিক ডাউনলোড করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, এডিটিং করে। সো আমি একবার নিয়েছিলাম, তখন আমার এটার পড়েছিল প্রাইসিং, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি যদি এখন প্রাইসিংয়ে যাই, এটা $9, ঠিক আছে, যেহেতু এটার কোয়ালিটি অনেক ভালো, মানে মিউজিকের সেহেতু এখানে দামও বেশি। তো 9.99, শুধু 9 নয়, 9.99 যদি আমরা ক্লিক করি, $822। তো এটা হচ্ছে 1 বছর ধরে তুমি যদি এটা কন্টিনিউ ইউজ করতে থাকো, তখন $822 পড়বে, ঠিক আছে। নাহলে কিন্তু এই 14.99, মানে 14.99 কত হচ্ছে দেখো, $1234, ঠিক আছে। ওই আমার তখন অফার ছিল, হয়তো 1100 মতো পড়েছিল, তো $1234। তো আমি একটা ব্লগে ইউজ করেছিলাম, আমি দরকার হলে ব্লগটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা গিয়ে শুনতে পারো। এরপর এখানে একটা কথা বলি, এই ওয়েবসাইটগুলো তো সবই ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, মানে ইংলিশ মিউজিক বেশি থাকে, বাট আমাদের ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য এরকম ধরনের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা আমার খুব ফেভারিট, এই রিসেন্টলি লঞ্চ হয়েছে, আমার খুবই ফেভারিট, আমি এখন ইউজ করছি এবং সেটার প্রাইসও অনেক কম, তোমরা সেই ওয়েবসাইটটা কিন্তু ইউজ করতে পারবে। ওকে, সো এতক্ষণ ধরে যেই ওয়েবসাইটগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেগুলো ছিল একদম ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, ইংলিশ মিউজিক বেশি পাওয়া যাবে, কিন্তু দেশি যেই টাচটা থাকে, ট্র্যাডিশনাল টাচ, সেটা কিন্তু ওই ওয়েবসাইটগুলো ততটা ভালো নেই। বাট এটা হচ্ছে আমাদের একটা ইন্ডিয়ান ওয়েবসাইট, hooper.ai। তো এই ওয়েবসাইটটার জাস্ট ইন্ডিয়ান, পুরো একদম ইন্ডিয়ান কালেকশান আছে, বাংলা থেকে শুরু করে হিন্দি থেকে শুরু করে সমস্ত গান একদম আছে, এবং মিউজিকগুলো পুরোপুরি ইন্ডিয়ান টাচ আছে, ঠিক আছে, ট্র্যাডিশনাল টাচ আছে। দেখুন এখানে টাইপের, মানে থেকে ইন্সপায়ার হয়ে যেসব মিউজিকগুলো এখানে ইউজ করতে পারবে, ঠিক আছে। আমি যদি এখানে ক্লিক করি, ঠিক আছে, আচ্ছা ফার্স্ট আমি ওয়েবসাইটটাকে ভালো করে দেখিয়ে নিই, ঠিক আছে। এখানে দেখুন রিসেন্ট যেই মিউজিকগুলো লঞ্চ হয়েছে সেগুলো এখানে দেওয়া আছে, দেখুন মুজমে হ্যাঁ তাকাত, ঠিক আছে, এটা একটা হিন্দি গান, ঠিক আছে। এখানে আপনি হিন্দি গানগুলোকে ইউজ করতে পারবেন, এবং সবথেকে বড় সুবিধে এইখানে হচ্ছে আপনি ওই এপিডেমিকের মতো মিউজিক, ইনস্ট্রুমেন্টাল, ভোকাল সমস্ত কিছু আলাদা করে নিয়ে নিতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। তো যদি আমরা নিচের দিকে যাই, দেখুন এখানে অনেক কিছু ভাগ করে আছে, সমস্ত কিছু আপনি শুনে দেখতে পারবেন, পুরোপুরি একদম ইন্ডিয়ান টাচ দেওয়া আছে।
তো এখানে বিভিন্ন ধরনের এসএফএক্সও আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি নিচে সাউন্ড অফ ইন্ডিয়া, আসাম, গোয়া, গুজরাট, রাজস্থান, আমাদের ওয়েস্ট বেঙ্গলও আছে। তো ওয়েস্ট বেঙ্গলে আমি ক্লিক করি এবং এখান থেকে যদি আমি এখন গানগুলো শুনি, এই গানটা আমি একটা ব্লগে ইউজ করেছি, আমি শোনাই একবার। বুঝতে পারছেন, এই ব্লগটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই গানটা যেই ব্লগে আমি ইউজ করেছি আপনারা দেখে আসতে পারবেন। এখানে হচ্ছে পুরোপুরি বাংলা গান আছে, এটা ইনস্ট্রুমেন্টাল। তারপর হচ্ছে মিলন হবে কতদিনে, এটা একটা বেঙ্গলি গান। মিলন হবে কতদিনে বোঝা যাচ্ছে। আমি যদি আরেকটু প্লে করি, আমার মনের এখানে যদি আমি ফুল মিক্স থেকে, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল বাজছে। এখান থেকে যদি আমি ভোকালসে যাই, মিলন হবে কতদিনে আমার মনের মানুষ। বোঝা যাচ্ছে। তো আমার মনের এরপর এগুলোকে কীভাবে ডাউনলোড করে ইউজ করতে হবে সমস্ত কিছু আমি পরে আলোচনা করছি। তো এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরি একদম সুন্দরী, কমলা, কলঙ্কিনী, রাধা সমস্ত কিছু আছে এখানে। যে জন প্রেমের ভাব জানে না। তারপর এখানে সানাইয়ের একটা আওয়াজ আছে, দেখুন। গ্রাম ছাড়া আমি এটা এই কিছুদিন আগে একটা ব্লগে ইউজ করেছিলাম। পুরোপুরি বেঙ্গলি টাচ আছে, মানে এই ওয়েবসাইটটা আমার খুবই একটা ফেভারিট ওয়েবসাইট। সো এখান থেকে আমরা সাউন্ড এফেক্টও পাবো, দেখুন এখানে সাউন্ড এফেক্টস আছে। এখানে যেমন আমরা নিচের দিকে এলে পুরোপুরি ইন্ডিয়ান টাচ এই ওয়েবসাইটটা থেকে আমরা পাবো। দেখুন অ্যাট অ্যান্ড ইন্ডিয়ান মার্কেট, ঠিক আছে। আমরা যদি এখানে ক্লিক করি ভিলেজের মার্কেট, তার অ্যাম্বিয়েন্স কেমন হবে। ইন্ডিয়ান ফিশ মার্কেট, দার্জিলিং মার্কেট, কলকাতা ফ্লাওয়ার মার্কেট, ঠিক আছে। তো এই সব সাউন্ড এফেক্টগুলোকে আমরা আমাদের প্রিওয়েডিং ভিডিওতে ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এটা পুরোপুরি একদম একটা ইন্ডিয়ান ওয়েবসাইট, আমি এটা অনেক দিন ধরে ইউজ করছি, ঠিক আছে। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, আমি এখানে যেগুলো ভালো লাগবে সেগুলোকে জাস্ট এখানে লাভ দিয়ে দিয়েছি, তাহলে এটা আমার এইখানে সেভ হয়ে যাবে মাই অ্যাক্টিভিটি, ঠিক আছে। এখানে গেলাম এবং মাই ফেভারিটসে যাই। অ্যাস্কিংয়ের গান আছে, তারপর হচ্ছে মোনালি ঠাকুরেরও একটা গান আছে, আমি কিছুদিন আগে সেভ করেছি। এটা হচ্ছে আমাদের লগ্নজিতারও গান আছে, যেমন এইটা সখী ভাবনা, ঠিক আছে। এটাকে আমি প্লে করি একবার। সখী ভাবনা ভাবনা কাহারে ভাবনা কাহিব মোরা। তো এখন আমরা যদি ফুল মিক্স থেকে জাস্ট ভোকালে ক্লিক করি, ভাবনা কাহারে বলে। দেন যদি আমরা বেসে ক্লিক করি, শুধু বেসটা হচ্ছে এখন। তারপর যদি আমরা ড্রামসে ক্লিক করি, শুধু ড্রামসটা হচ্ছে। লিডে ক্লিক করি, ভোকালটা বাদে বাকি সব হবে। আবার যদি ফুল মিক্সে ক্লিক করি, এখন পুরোটা হচ্ছে। তো এখন যদি আমরা কোনো মিউজিক ডাউনলোড করি, ধরুন এই মিউজিকটাকে ডাউনলোড করব, এখানে ক্লিক করলাম। ক্লিক করে যদি আমরা ফুল মিক্স চাই, ঠিক আছে, তাহলে এখানে ফুল মিক্সে ক্লিক করে দিলাম, তাহলে চলে গেল। কিন্তু যদি আমরা অল চাই, ফুল মিক্স মানে শুধু MP3টা, যদি আমরা অল চাই মানে একদম পুরোপুরি লিড, ভোকাল, ইনস্ট্রুমেন্টাল সমস্ত কিছু আলাদাভাবে থাকবে। এবং এখান থেকে আমরা ওয়াভ বা MP3 চুজ করে নিতে পারি। তো আমি MP3 করলাম, ওয়াভ হলে আরও ভালো কোয়ালিটি হবে। তো দেন ডাউনলোড ক্লিক করি, তাহলে এটা রার ফাইল হিসেবে ডাউনলোড হবে এবং এই রার ফাইলের মধ্যে সমস্ত কিছু আলাদা আলাদাভাবে থাকবে। খুবই ভালো ভালো কালেকশান আছে। তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলাম এখান থেকে কী ইউজ করেছিলাম, যেমন এই মিউজিকটা আমার খুব ফেভারিট, যেটা আমি আমার ব্লগে ইউজ করেছি। অনেকেই প্রশ্ন করেছিল যে ওই মিউজিকটার নামটা কি। তো এটাই হচ্ছে নাম, সিফারিস। তো আমি যদি এখন প্লে করি, ওকে। সো এই মিউজিকটা আমি ইউজ করেছিলাম। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস, বলিউডের ইন্সপায়ার্ড বাই বলিউড, RRR ফিল্ম। তো যদি আমরা RRR ক্লিক করি, ঠিক আছে, অ্যান্ড এখান থেকে যে মিউজিকগুলো হবে সেই মিউজিকগুলো হচ্ছে RRR মুভিতে যেরকম মিউজিক ছিল সেরকম টাইপের মিউজিক। তো আমি একবার ক্লিক করি, বোঝা যাচ্ছে। মানে পুরোপুরি সেম টু সেম হবে না, কিন্তু ওই টাইপের মিউজিক হবে। এগুলো ডাউনলোড করে নিতে পারবে তোমরা। তো অবশ্যই তো এটা ফ্রিতে নয় ভাই, টাকা লাগবে। তো টাকা এখানে খুবই কম, ঠিক আছে। আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি প্রাইসিংয়ে। তো আমি যদি এখন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটারে ক্লিক করি, এটা হচ্ছে পার্সোনাল ইউজের জন্য, এটা হচ্ছে ব্র্যান্ড অ্যান্ড বিজনেসের জন্য, এটা ফিল্ম মেকার্সের জন্য। তো এইটা হচ্ছে সব থেকে কম নেয়। তো আমি এখানে যদি ক্লিক করি, আপনারা রেটটা দেখতে পাচ্ছেন
99 টাকা পার মান্থ যদি বছর ইউজ করা হয়, ঠিক আছে, মানে ইয়ারলি হিসেবে ইউজ করা হয়, মানে প্রত্যেক মাসে 99 টাকা করে কাটবে, ঠিক আছে। এখানে হাফ ইয়ারলিও আছে যেটা হচ্ছে 117 টাকা, ঠিক আছে, আর এটা হচ্ছে মান্থলি 149 টাকা। এটা আমি ইউজ করি এখন, এটা আমার পড়ে 172 টাকা করে জিএসটি ফিএসটি নিয়ে পড়ে, তো এটা আমি এখন ইউজ করি এবং আমার সমস্ত মানে আমার 3টে জায়গা কভার হয়। যেমন আমি এখানে যদি মাই অ্যাকাউন্টে আসি, এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে ফেসবুক কভার হয়, ইউটিউব কভার হয় এবং এই ইনস্টাগ্রাম প্রোফাইলটা কভার হয়, ঠিক আছে। এই 3টে আমার প্রোফাইল কভার হয়। এই 3টে প্রোফাইলে আমি এই মিউজিকগুলো ইউজ করলে এখানে কোনো কপিরাইট আমার পড়বে না, ঠিক আছে। তো এখানে লিঙ্ক অবশ্যই দিয়ে দিতে হয় করার সময়, ঠিক আছে। যেই প্রোফাইলগুলো আপনি ইউজ করবেন সেই প্রোফাইলগুলোতে অবশ্যই লিঙ্ক দিয়ে দিতে হয়। তো এটা হচ্ছে বিষয় এবং এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা আমার লিঙ্ক থেকে গিয়ে সাবস্ক্রিপশান নিতে পারেন, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। সো এই ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জন্য রইলো এই ভিডিওটা দেখে আসতে পারেন, আশা করি আপনাদের অনেকটা হেল্প হবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।